টানা 12 দিন ধরে চলছিল অনশন। অবশেষে 12 দিনের মাথায় অনশন প্রত্যাহার করল চিকিৎসারত পড়ুয়ারা। নিজেদের দায়িত্বে নির্বাচন করানোর সিদ্ধান্ত নেওয়ার পরই অনশন প্রত্যাহার করে পড়ুয়ারা। সোমবার এক নাগরিক মিছিলের শেষে অনশনকারী ছাত্রদের ফলের রস খাইয়ে অনশন তোলেন বিনায়ক সেন। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনড় কলকাতা মেডিকেল কলেজের পড়ুয়ারা। গত বৃহস্পতিবার থেকেই দাবিতে তারা অনশন শুরু করে। এদিকে চাপে পড়ে শেষ পর্যন্ত মেডিকেলের অনশন প্রত্যাহার পড়ুয়াদের। আগামী 22শে ডিসেম্বর ছাত্রদের পরিচালনায় হবে নির্বাচন, দাবি ছাত্রদের। এদিকে নির্বাচনের দিনক্ষণ ঠিক হতেই মঙ্গলবার থেকে নির্বাচনের সমস্ত প্রক্রিয়া তারা শুরু করবে বলে জানানো হয়েছে। সমাজের 4 জন বিশিষ্ট নাগরিকের তত্ত্বাবধানে এই নির্বাচন হবে বলে দাবি ছাত্রদের। বিনায়ক সেন, বোলান গঙ্গোপাধ্যায়, সুজাত ভদ্র, অম্বিকেশ মহাপাত্রকে নিয়ে এই নির্বাচন সংগঠিত হবে। মোট 4টি বর্ষের 250 জন করে মোট 1000 জন ভোটার, সব মিলিয়ে প্রার্থী 20 জন। আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্ররা এই মেডিকেল কলেজের ফাঁড়ি ও বউবাজার থানায় লিখিত আকারে নির্বাচনের বিষয় জানাবে। এছাড়াও কলেজ কর্তৃপক্ষকে মেল করেও লিখিত আকারে মঙ্গলবারের জন্য 22 তারিখ নির্বাচনের বিষয়টি জানানো হবে ছাত্রদের তরফে। অন্যদিকে অপর্ণা সেনের পর এবার কৌশিক সেন। মেডিকেল কলেজের ছাত্র ভোটের দাবিতে বিক্ষোভরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন এই অভিনেতা নাট্যকার। এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, রাজনৈতিক দল বা মতবাদীদের তাবেদারি করছি না, আন্দোলনকারীদের পাশে আছি। পড়ুয়াদের ছাত্র ভোটের দাবিতে আন্দোলনকে মানতে নারাজ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কৌশিক সেন। এদিকে গত 12 দিন ধরে নির্বাচনের দাবিতে ছাত্ররা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, অনড় ছিলেন নিজেদের দাবিতে। অনশন চলাকালীন বেশ কিছু পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন। একাধিকবার কলেজ কাউন্সিলরের বৈঠক হলেও সেখান থেকে কোনো উত্তর উঠে আসেনি। স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসে কথা বললেও মেটেনি সমস্যা। শেষ বৈঠকের পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে পড়ে। বৈঠকের মাঝপথ থেকে বেরিয়ে যান অধ্যক্ষ। তারপরই স্বাস্থ্য ভবনেও একাধিক বৈঠক হয়। অবশেষে সোমবার সন্ধ্যে 6টা 40 মিনিট নাগাদ সেই অনশন তারা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন। অন্যদিকে এবার আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য জেলার মেডিকেল কলেজগুলিতে আসন সংখ্যা বাড়াচ্ছে রাজ্য সরকার। সূত্রের খবর, বিভিন্ন জেলার 5টি মেডিকেল কলেজে মোট 250টি আসন বাড়ানো হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ দেওয়া হয়েছে। 5টি কলেজের মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার, রামপুরহাট, পুরুলিয়া, কোচবিহার ও রায়গঞ্জ মেডিকেল কলেজ। প্রতিটি কলেজে MBBS এর 50টি করে আসন বাড়াতে স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই মেডিকেল কলেজগুলিতে বর্তমানে 100টি করে আসন রয়েছে, তা বাড়িয়ে 150টি করার কথা বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।